বলছিলাম যে সবচাইতে ভালো ইমানদার আর সবচাইতে ভালো আমলকারী হচ্ছেন নবী রসুলগণ, তারা সবচাইতে ভালো মানুষ। তো বলবো এই বৈশিষ্ট্যগুলি যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা ভালো মানুষ, আর এই গুণগুলি যদি না থাকে তাহলে ভালো মানুষ না, তার বিপরীত কিছু। আপনি কেমন আছে এগুলো নাও বলেন, কোনো অসুবিধা না, সারা জীবন কাউকে জিজ্ঞেস করলেন আল্লাহ ধরবেন না, তাই না? কিন্তু এগুলো হচ্ছে উত্তম চরিত্র, হাসি মুখে কথা বলা, দেখা হইলে একটু সালাম দেওয়ার সাথে একটু মুস্কি হাসি দেওয়া, মুস্তাহাব ভালো কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মানুষের মধ্য থেকে বেছে নিয়ে ইমানের তৌফিক দান করেছেন, তার প্রতি আমরা ইমান রাখি, তার রসুলের প্রতি আমরা ইমান রাখি, আখিরাতের প্রতি আমরা ইমান রাখি। তিনি যেসব বিষয় সম্পর্কে বিশ্বাস করতে বলেছেন তা আমরা বিশ্বাস করি, যেসব বিষয়কে তিনি অস্বীকার করেছেন সেগুলিকে আমরা অস্বীকার করি। তিনি যেসব ভালো কাজের জন্য আদেশ করেছেন সেগুলি করার মন মানসিকতা রাখি, আর যেসব মন্দ কথা কাজ থেকে আল্লাহ পাক বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করে সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করি। এই নিয়ামত যে আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন মমিন মুসলিম হিসাবে, কারণ এখানে আমার সামনে মুসলিম ভাইরাই আছেন, যেহেতু মসজিদে আছেন, আল্লাহ পাক যে এই তৌফিক দান করেছেন এর জন্য বিশেষ শুকরিয়া আপনার হওয়া উচিত। বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ ঈমান থেকে বঞ্চিত, না হলে ভালো কাজ ভালো আমল থেকে বঞ্চিত, শিরক কুফরিতে নিমজ্জিত রয়েছে, অথবা পাপে লিপ্ত রয়েছে, অসৎ জীবন যাপন করছে। আল্লাহ পাক আমার ওপর আপনাদের ওপর যদি রহম না করতেন, যদি তার অনুগ্রহ না হইতো, তাহলে আমরা হিদায়াত হতে পারতাম না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমরা হিদায়াত পেতাম না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াত না দান করতেন। তারপরে বিশেষ করে ওই সব ভাইরা যারা কিছু দিন সম্পর্কে শিখতে পেরেছেন বা শিখছেন, শিখা শুরু করেছেন, ওই সব মুসলিম ভাই বোন চাইতে ভালো যারা দিন ইসলাম জন্মসূত্রে পেয়েছেন, কিছু আমল তো ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, কিন্তু দিন শিখার জন্য আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেননি, আপনাদেরকে তাদের মধ্য থেকে বেছে নিয়েছেন। আপনারা বিভিন্ন কোম্পানি থেকে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, বিভিন্ন বিল্ডিং থেকে এসেছেন, সেখানে আপনাদের সাথী বন্ধুরা অনেকে আছে যারা জীবনেও দিনের কথা শুনতে আগ্রহ প্রকাশ করে না, চেষ্টাও করে না, তাদের তৌফিকও হয় না। কিন্তু আল্লাহ পাক তাদের মধ্য থেকে অল্প কিছু লোককে আপনাদের মতো উজ্জ্বল চেহারাকে আল্লাহ পাক বাছাই করেছেন, এটাও আল্লাহ পাকের খাস রহমত। এর ওপর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। দিন শিখার তৌফিক দান করেছেন, আল্লাহ পাক যেন ভালো করে শিখার তৌফিক দান করেন, ভালো আমল করার তৌফিক দান করেন। সৌদি আরব থেকে দিন ইসলামের সঠিক জ্ঞান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, তৌহিদ এবং সুন্নতের ইলম হাসিল করে দেশে ফেরার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে সতর্ক সাবধান হয়ে শিরক বিদআতকে চিহ্নিত করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে দেশে ফেরার তৌফিক দান করেন। যাদের কিছু শিরক বিদআত থেকে গেছিল দেশের, এইরকমই যেসব লোকেদের আমলে ত্রুটি ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখানে ত্রুটি মুক্ত হওয়ার অনেকটাই তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যেন ভালো ঈমান আমল নিয়ে ফেরার তৌফিক দান করেন। তার সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে বেশি বেশি হজ উমরা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তার সাথে সাথে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে হালাল রিজিক দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন, এবং বেশি বেশি হালাল রিজিক দেশে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। যে হালাল রিজিকের সন্ধানে পরিবার ছেড়ে, বাপ মা ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, আপনজনদেরকে ছেড়ে আমরা এই প্রবাসে পড়ে আছি, আল্লাহ পাক আমাদের সকলের রিজিকে যেন বরকত দান করেন। আল্লাহ পাক যা কিছু আমাদেরকে দান করেছেন তাতে বরকত দান করেন। বিশেষ করে যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন, আল্লাহ পাক আমাদের সব কিছুতে যেন বরকত দান করেন, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আল্লাহ পাক আমাদের রুজিতে বরকত দান করেন, শরীর সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, অনেকদিন পরে এই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে মসজিদ জামে মুআয বিন জাবাল, এখানে এসেছি। এখানে দীর্ঘদিন আগে আমি এসেছি আর কয়েকবার এসেছি। তার আগে যখন আনাকের ভিতরে একটি মসজিদে প্রোগ্রাম হইতো তখন এসেছি, কারণ 1999 থেকে শুরু করে অনেকবারই এই আনাক এলাকাতে আসা হয়েছে। দীর্ঘদিন পরে আবার এখানে আসতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এবং যেসব ভাইরা এখানে
আসার জন্য সুযোগ করে দিয়েছেন আমার, তাদেরকে আল্লাহ পাক যেন উত্তম বদলা দান করেন, তাদের শুকরিয়া আদায় করি। বিশেষ করে শেখ নাজমুল হক হাফিজাহুল্লাহ ওয়াফাকাহুল্লাহ, তাকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। তার মেহনত পরিশ্রমে এবং বারবার বলাই, আমি শুক্রবারে আমার ইসলামিক সেন্টারের নিজের প্রোগ্রাম নিয়মিত আমার প্রতি সপ্তাহে চলতেই আছে। এসা পরে আমার অন্য আরেকজন ভাইকে সেখানে বসিয়ে দিয়ে দায়িত্ব দিয়ে এখানে আপনাদের সাথে সাক্ষাতে এসেছি। আল্লাহ পাক আমাদের এই নেক আমল কবুল করেন এবং যেই ভাইরা এই সুব্যবস্থা করে দিয়েছেন, রাস্তাকে সহজ করেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম বদলা দান করেন। আমরা সকলেই ভালো হতে চাই, এমন কোনো মানুষ নেই যে নিজেকে ভালো মানুষ করতে চাই না। সবাই ব্যক্তিগতভাবে চেষ্টা করে যে আমি যেন ভালো মানুষ হই। এটা হচ্ছে একটা সুস্থ মস্তিষ্কের কথা। হ্যাঁ, পাগল লোক কিছু বুঝে না, কিন্তু যার সুস্থ মস্তিষ্ক আছে, ব্রেন বুদ্ধি আছে, সকলেই চায় যে আমাকে লোকে ভালো বলুক, আমাকে যেন খারাপ না বলে, আমি যেন খারাপ না হই। কিন্তু এই পথে চলতে গিয়ে অনেকেই খারাপ হয়ে যায়, সে বুঝে না যে এই কাজগুলি করলে খারাপ হয়ে যায়, এই আচরণ করলে খারাপ হয়ে যায়, এই পথে চললে মানুষে খারাপ বলবে, বুঝে না। অথবা বুঝলেও সে চেষ্টা না করার কারণে আল্লাহ তৌফিক দান করেন না। ভালো মানুষ হইতে হবে, এটা সকলের কাম্য। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হিসাবে যেন কবুল করেন। আজকের বিষয়বস্তু এটি আমার, যে ভালো মানুষ কেমন করে হবেন এবং কারা ভালো মানুষ। খুব সহজ কথা। কি কি কাজ করলে, কি ধরনের আপনার আচার আচরণ হইলে, কি ধরনের আপনার আমল কর্ম হইলে আপনি একজন ভালো মানুষ হইতে পারবেন, আল্লাহর কাছে ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কিয়ামতের মাঠে যখন শাফাতের আশায়, হাউজে কাউসারের পানির আশায় যাবেন, তখন একজন ভালো মানুষ বলে বিবেচিত হবেন। আর দুনিয়াতেও মানুষ, মুমিনদের কাছে, ভালো মানুষদের কাছে ভালো মানুষ হবেন। এমনকি খারাপ মানুষরাও ভালো মানুষকে ভালো বলে। নাকি আপনারা একমত না? চোর ডাকাতও ভালোদেরকে কি বলে না, খারাপ বলে? ওরা খারাপ বলে। বেনামাজি ও নামাজিকে তার তুলনায় ভালো মনে করে না? হ্যাঁ, যে সত্য কথা বলে তাকে যে মিথ্যুক, সেও ভালো মানুষ বলে না? আমরা পাশাপাশি বাস করেছি, অমুসলিমদের পাশাপাশি বাস করেছি। এখানে অনেকে থাকছেন, কাজে হয়তো একই প্রতিষ্ঠানে অমুসলিমরা কাজ করে। দেশে অমুসলিমদের আশেপাশে থেকেছেন, যারা হয়তো হিন্দু অথবা খ্রিস্টান, তাদের আশেপাশে থেকেছেন বা থাকছেন। তারাও গ্রামে কোনটা ভালো মুসলিম আর কোনটা খারাপ মুসলিম এটা জানে এবং তারা বলে। একদিন এক হিন্দু বলছে যে বাবা গো, আমাদেরকে ভাতিজা বলে। ছোট কাল, আমার বয়স তখন 14-15 বছর। বলছে, বাবা গো, তোমাদের পরিবার, তোমার বাপ, তোমাদের বংশধরকে আমরা ছোট থেকে চিনি, এইরকম লোক তো আমাদের ধর্মের দেবতা গো। হিন্দুদের ভাষায় বলছি। হিন্দুদের কাছে খুব ভালো মানুষ হলে কি হয়ে যায়? দেবতা হয়ে যায়, তাই না? তাদের কাছে রাম ভালো মানুষ ছিল, দেবতা হয়ে গেছে, তাই না? তাদের কাছে, তাদের ধারণা কৃষ্ণ ভালো মানুষ ছিল, দেবতা হয়ে গেছে তাদের। তো দেখেন, একজন অমুসলিম, একজন কাফের, আল্লাহ পরকাল কিছুই চেনে না, কিছু জানে না, তারপরেও ভালো মানুষকে ভালো ধারণা করে। আমাদের প্রত্যেককে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে শুরু করি, অনেক ভাইদের মুখস্থ আছে, কারণ আমপারার আয়াত, সূরা বাইয়িনার আয়াত নম্বর 7। আর তারপরে 15টি বৈশিষ্ট্য বলবো। এই বৈশিষ্ট্যগুলি যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা ভালো মানুষ, আর এই গুণগুলি যদি না থাকে তাহলে ভালো মানুষ না, তার বিপরীত কিছু আপনি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা বিশ্বাসী, ও আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে যারা সৎকর্মশীল, ভালো কাজগুলি করে। একটি ভালো কাজের কথা আল্লাহ বলেননি, ও আমিলুস সালিহাত বহু বচন আল্লাহ বলেছেন। নেক কাজ, ভালো কাজ অনেক আছে, ভালো কাজগুলি করে ঈমানের সাথে সাথে, তাদের সম্পর্কে এই ভাষায় অনেকগুলি আয়াত আছে। তারপরে বিভিন্ন কথা আল্লাহ পাক বলেছেন, যারা ঈমানদার, ভালো কাজ করে, তাদের জন্য জান্নাত রয়েছে, তারাই সফল কাম, তারা এই। এর মধ্যে এখানে আল্লাহ বলছেন এই আয়াতে, সূরা বাইয়িনার আয়াত নম্বর 7, উলাইকা হুম খায়রুল বারিয়া,
যারা ইমানদার আর যারা ভালো কাজগুলি করে, ভালো কাজ করার দুটো দিক আছে। ভালো কাজ করার দুটো দিক আছে। একটা হচ্ছে যেই কাজগুলিকে আল্লাহ ভালো বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বলছেন, সেই ভালো কাজগুলি করে। যেই কাজগুলিকে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দ কথা কাজ বলেছেন, সেগুলি থেকে বেঁচে থাকে। আর তার সাথে সাথে মানুষের বিবেকে যেই আচরণের ক্ষেত্রে, মামলাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে যেই আখলাক চরিত্রকে খারাপ মনে করা হয়, সেই খারাপ আখলাক চরিত্র থেকে বেঁচে থাকে। আর যেই আচার আচরণ ব্যবহারকে ভালো মনে করা হয় সে জনগণের মাঝে, সেই ভালো আচার আচরণ গ্রহণ করে। এই হচ্ছে ভালো কথা কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার এবং ভালো কথা কাজে অংশ নেই তারা হচ্ছে খায়রুল বারিয়া। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টি জগতের সেরা। সৃষ্টি জগতের সেরা তারা। বারিয়া শুধু মানুষ না, বারিয়া মানে আল্লাহর মখলুক, যে কোনো মখলুক, মানুষ হোক, জিন হোক, ফেরেশতা মালাইকা হোক, কারণ মালাইকাই শ্রেষ্ঠ, তাদের দ্বারা পাপ হয় না। আর জিনদের মধ্যে ভালো জিনও আছে, আল্লাহর নেক বান্দাও আছে, অসৎও আছে। মানুষের মধ্যে আল্লাহর নেক বান্দাও আছে, ভালো মানুষ আছে, আবার খারাপও আছে। এছাড়াও নিষ্পাপ জীবজন্তু আছে, যাদের কোনো পাপ হয় না, কিন্তু তারা অন্যান্য পশু পাখি। আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলছেন? যারা ঈমানদার আর তার সাথে সাথে যারা সৎকর্মশীল, ভালো কাজগুলি করে। তাহলে বোঝা গেল যে আপনি যদি ভালো মানুষ হতে চান, তাহলে আপনাকে প্রথম ঈমানদার হইতে হবে। ঈমান মানে ঈমানের সংজ্ঞা আপনাকে বুঝতে হবে। ঈমানের সংজ্ঞা বুঝে ঈমানের মধ্যে যে ইতিবাচক বিষয়গুলি রয়েছে সেগুলি আপনার মধ্যে থাকতে হবে। ঈমানের পরিপন্থী বিপরীত যে বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে পুরোপুরি আপনাকে বাঁচতে হবে। ঈমানের পরিপন্থী বিষয় বুঝে, ঈমানের একটা দিক হচ্ছে তৌহিদ, তৌহিদ আল্লাহর একত্ব, তাহলে তৌহিদ পূর্ণ মাত্রায় আপনার মধ্যে থাকতে হবে। আর যার মধ্যে যত সুন্দর তৌহিদ আছে তত ভালো মানুষ সে। ঈমানের তৌহিদ যখন একটা বড় দিক, গুরুত্বপূর্ণ দিক, প্রথম দিক, তাহলে তার বিপরীতটা মনে রাখতে হবে। তৌহিদের বিপরীত হচ্ছে শিরক। তাহলে শিরক থেকে পুরোপুরি বাঁচতে হবে ভালো মানুষ হইতে হইলে। ঈমানের একটি দিক হচ্ছে রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমানের একটা বড় দাবি হচ্ছে যে রাসূলকে মেনে চলতে হবে, মানে তার আনুগত্য করতে হবে, তার ইত্তেবা, তার অনুসরণ করতে হবে, তার পেছনে পেছনে চলতে হবে। তার বিপরীত দিকেও যাওয়া যাবে না, তার আগেও বাড়া যাবে না। ধর্মের নামে বিদআত করা যাবে না, যে এগিয়ে চলে গেলাম আর দিন ধর্মে নবী করেছেন আমরা সামান্য কিছু করলাম, এইরকম চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে হবে, নবীর অনুসারী হইতে হবে। যখন এটা হচ্ছে আপনার করণীয়, তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে ঈমানদার হওয়ার জন্য বিদআত মুক্ত হইতে হবে। তাহলে বিদআতই ভালো মানুষ না, যতই দাড়িওয়ালা মানুষ হোক না কেন, আর যতই তাহাজ্জুদ গুজার মানুষ হোক না কেন, আর যতই মুসল্লি হোক না কেন, আর যতই আপনার জনকল্যাণমূলক কাজ করেওয়ালা হোক না কেন, সে ভালো মানুষ নয়। কারণ তার ঈমানেই ত্রুটি আছে, যেটা হচ্ছে প্রথম বিষয় ভালো মানুষ হওয়ার জন্য। ভালো মানুষ তাহলে ঈমানের যখন ব্যাখ্যা করবেন পজিটিভ আর নেগেটিভ, তখন ভালো মানুষ ওই ব্যক্তি যে তৌহিদ প্রতিষ্ঠাকারী, যে শিরক কুফরি থেকে মুক্ত, নাস্তিকতা গুমরাহি থেকে মুক্ত, আল্লাহ দ্রোহিতা থেকে মুক্ত, এইরকমই বিদআত থেকে মুক্ত, সুন্নতের অনুসারী, নবীর তরিকার তলাশ করে, নবীর তরিকা জানার পরে নবীর তরিকায় চলার চেষ্টা করে, এরাই হচ্ছে ভালো মানুষ। এটা হচ্ছে ঈমান। আমানুর মধ্যে এতগুলি কথা আছে, সংক্ষেপে তারপরেও বললাম, কারণ আরো 15টি গুণ আপনাকে বলতে হবে আমাকে আজকে সংক্ষেপে। আর তার সাথে সাথে ভালো কাজগুলি করলো, যতগুলি কাজ আল্লাহকে রাজি করতে পারে সেগুলি হচ্ছে ভালো কাজ। যেই কথা কাজের মাধ্যমে আল্লাহ আপনার রব রাজি হয়ে যাবে সেগুলি হচ্ছে ভালো কাজ। আর যেই কথা কাজের মাধ্যমে যদি ওগুলি করেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট, নারাজ হয়ে যাবেন, সেগুলি থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ, সলেহাত। যেমন আপনার নামাজ পড়া ভালো কাজ, তেমনি আপনার হারাম খাওয়া থেকে বেঁচে থাকা ভালো কাজ। আপনি কোনো আমল করেন নেগেটিভ, শুধু হারাম একটা দানা খান না আপনি,
এটি আপনার ভালো কাজ। হালাল রুজি রোজগার করছেন, হারাম একটা পকেটে একটা রিয়াল ঢুকান না, এটাই আপনার ভালো কাজ। যে কোনো পাপ থেকে বেঁচে থাকাই হচ্ছে আপনার ভালো কাজ। ওয়ামেলুস সালেহাত। তাহলে ঈমানের সাথে সাথে যখন আপনি যেগুলি ভালো কাজ করণীয় সেগুলি করবেন, যেগুলো মন্দ কথা থেকে বেঁচে থাকবেন, যেগুলি আল্লাহকে নারাজ করে সেগুলি থেকে বেঁচে থাকবেন, তাহলে আপনি সৃষ্টির সেরা, হয়তো খাইরুল বারিয়া, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মমিন সৎকর্মশীল বান্দা সবচাইতে ভালো মানুষ। আর সবচেয়ে ভালো ইমানদার আর সবচেয়ে বেশি ভালো আমলকারী হচ্ছেন আম্বিয়া রসুলগণ। ঠিক না বে ঠিক? ভুল বলছি নাকি? সবচেয়ে ভালো ইমানদার কারা? ওলিরা না নবীরা? আমার দেশের ভাষা একটু বলি, ওলিরা নবীরা। কারণ ওলিদের প্রশংসা করতে করতে এমন কথা বলেছে সুফিরা যে খুজনা বাহরান, এক সুফি বলছে, ওলি বলছে যে খুজনা বাহরান ওয়াকাফাল আম্বিয়াওয়ালা সাহেলিহি, বলছি এমন এমন সাগরে আমরা পাড়ি দিয়েছি যে নবী রসুলগণ তার কিনারায় গিয়ে থমকে দাঁড়িয়ে গেছে, যেতে পারেনি, আমরা পাড়ি দিয়ে দিচ্ছি। তাহলে কি বোঝা গেল? কি শিখাই? বেলায়েতে কি শিখাই? সুফিজমে কি শিখাই? পীরতন্ত্রে কি শেখায়? যে নবী রসুল আদম, নো, মুসা, ঈসা, মোহাম্মদ রসুল্লাহ চাইতে শ্রেষ্ঠ হচ্ছে জিলানি আর চিস্তি। ঠিক না? এটাই কি আপনার ধর্মকর্ম? এটাই কি কোরআনের শিক্ষা? না, কখনো না। কোরআনের শিক্ষা হচ্ছে যে আল্লাহ পাকের পুরস্কৃত মিনান নবীনা, আগে নবীদের কথা বলেছেন, তারপরে সিদ্দিকিনদের কথা বলেছেন, তারপরে সোহাদার কথা বলেছেন, সোহাদা শহীদ যারা হয়েছে, আর ওলামা। শেখ হোসেন রাহমাহুল্লাহ বলছেন সোহাদা আল্লাহর ওয়াহদানিয়ত একত্বের সাক্ষ্যদাতা, আল্লাহ ওলামাদেরকে বলেছেন ওলামায়ে শামিল, তারপরে সলেহীন নেক লোক ওলি যাদেরকে বলছেন ওদের কথা আসছে, বা মুসলিম সমাজের যারাই নেক আমল করে তারা, তাদের স্তর আসছে। তাহলে চিন্তা করুন, আম্বিয়া রসুলকে আল্লাহ পাক কত বড় মর্যাদা দান করেছেন, তাদের ঈমান সুন্দর হওয়ার কারণে, তাদের আমল সুন্দর হওয়ার কারণে। বলছিলাম যে সবচাইতে ভালো ইমানদার আর সবচাইতে ভালো আমলকারী হচ্ছেন নবী রসুলগণ, তারা সবচাইতে ভালো মানুষ। তাদের চরিত্রগুলি খুঁজে খুঁজে কোরআন হাদিস থেকে যদি আমরা গ্রহণ করি, যে নবীর যেমন চরিত্র ছিল তেমন আমার চরিত্র হবে, নবীর যেমন ইবাদত ছিল আমার ইবাদত, নবীর যেমন নামাজ ছিল আমার নামাজ হবে, নবীর যেমন কথাবার্তা ছিল, পারিবারিক জীবন ছিল, তেমন আমি আমার স্ত্রীর সাথে আচার আচরণ করব, তাহলেই তো আমরা ভালো মানুষ হয়ে যাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি হওয়ার চেষ্টা করলেই সবচেয়ে ভালো মানুষ ইনশাআল্লাহ তাআলা হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এই আয়াতটি বলার পরে এখন হাদিসে যে ভালো মানুষ ওরা, ভালো মানুষ ওরা, এই কথাগুলি এসেছে, আমি কিছু আপনাদেরকে শোনাবো। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর আমার কাছে নোট করা আছে, সময়ের স্বল্পতার জন্য হাদিস নম্বরগুলি হয়তো বলবো না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই সব লোকেরা যারা কোরআন শিখে অথবা শিখায়। তাহলে ভালো মানুষ হওয়া সহজ না মুশকিল? মুশকিল। কোরআন শিখা খুব মুশকিল, তাই না? 15 দিনও লাগবে না, চেষ্টা করলে 1 ঘন্টা করে টাইম দেন, 15 দিনও লাগবে না, কায়দা পড়ে আম্পারা ধরে নেবেন আপনি, তাই না? বড়দেরকে 1 সপ্তাহ লাগবে না। তাহলে কোরআন শিখা কত সহজ। যেই কাজটাতে 15 দিন 1 ঘন্টা করে টাইম দিলে শিখা যায়, সেই কাজটা করলেই আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন। আর কোরআন যদি শিখে নিয়ে থাকেন, হ্যাঁ, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের কারি, কোরআন মাশাআল্লাহ সুন্দরী পড়তে পারেন, তাহলে আপনি কিছু লোককে কোরআন শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে ভালো মানুষ হয়ে যাবেন। খুব সহজ। আপনি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে বসে আছেন, এই মোবাইল নিয়ে খেলাধুলা না করে আর বিভিন্ন পাপ না করে, পাপের ভাগ বেশি হয়ে যাচ্ছে ভালো কাজের চাইতে। এই মোবাইলের ফেসবুক আর ইন্টারনেট ইউটিউব খুলে এতে যদি দিনের কথা না শুনেন, তাহলে গোনা ছাড়া তাতে কিছুই নেই, গোনাই বেশি তাতে। এই না করে যদি 1 ঘন্টা করে সময় দেন, মহল্লাতে যেখানে আপনি আছেন, ভাই যারা কোরআন শিখবেন ফ্রি কোরআন আল্লাহর রাস্তায় কোরআন শিখিয়ে দেবো, আপনাদের কিছুই লাগবে না। কত লোক আগ্রহের সাথে কোরআন শিখতে আসবে, পয়সা দিয়ে কোরআন শিখতে চায় অনেকে। তাহলে আপনি যদি এইভাবে কোরআন শিখিয়ে দেন, তাহলে কত ভালো মানুষ হয়ে গেলেন। সহজ সহজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে, এমনকি তার শাহাদাতও কোরআন তেলাওয়াতের সময় হয়েছে। তিনি শহীদ হয়েছেন ওই সময় কোরআন তেলাওয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, সূরা বাকারা আয়াত পাঠ করছিলেন, ওই সময় তিনি শাহাদাত বরণ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন তেলাওয়াত করতে থাকেন। তিনি এই হাদিসে বর্ণনাকারী।
দ্বিতীয় যে বিষয়টি যাতে আপনি ভালো মানুষ হতে পারবেন সেটা হচ্ছে আপনি নিজে চরিত্রবান হন। যত চরিত্রবান ভালো হইতে পারবেন, ভালো চরিত্রবান তত ভালো মানুষ আপনি। ভালো চরিত্রের শেষ নেই। হ্যাঁ, ভালো চরিত্রের শেষ নেই। সর্বনিম্ন ফরজ ভালো চরিত্র, আর তারপরে মুস্তাহাব ভালো চরিত্র, নফল ভারী চরিত্র। শুধু নামাজেই ফরজ নামাজ আর সুন্নাত নামাজ আর মুস্তাহাব নামাজ নাই। আমি আপনাদেরকে আজকে এইভাবে চরিত্রটা বুঝাচ্ছি। চরিত্রের কিছু আছে যেটা ফরজ, আর কিছু আছে যেটুকু মুস্তাহাব সুন্নাত, আর কিছু আছে নফল। হ্যাঁ হ্যাঁ, নফল বা নফল মুস্তাহাবকে যদি একই করে দেন তো কমপক্ষে দুই ভাগে ভাগ করা যেতে পারে, যে ফরজ আর ফরজ চরিত্র আর নফল মুস্তাহাব চরিত্র। এই ভালো চরিত্র দেখালে সওয়াব পাবেন, কিন্তু না করলে হয়তো গুনাহ হবে না, তাই না? এটা হচ্ছে মুস্তাহাব। আর কিছু চরিত্র আছে সেই চরিত্র আপনাকে দেখাতেই হবে, ওই চরিত্রে চরিত্রবান আপনাকে হতেই হবে, না হলে গুনাহগার হবে। না বুঝতে পারছেন না? উদাহরণ দিতে হবে, উদাহরণ দিতে হবে। আপনার একটা চরিত্র হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আদরের সাথে মানুষ করবেন, এটা মুস্তাহাব না ফরজ? ফরজ, তাই না? আপনার কফিলের কাজগুলি আমানতের সাথে করবেন, আমানতটা একটা চরিত্র কিনা? এটা ফরজ না মুস্তাহাব? ফরজ। তাহলে ফরজটা বুঝে নিলেন। মুস্তাহাব দেখা সাক্ষাৎ হইলি সালাম সালাম আলাইকুম, হ্যাঁ সুন্নাত, তাই না? তারপরে কেমন আছেন ভাই, ভালো আছেন, কি অসুস্থ ছিলেন, আল্লাহ শেফা দিক, এই যে এই কথাগুলি হচ্ছে কি, এগুলো মুস্তাহাব নফল। যদি নাও বলেন কেমন আছেন, নাও বলেন কি অসুস্থ ছিলেন, ভালো হয়েছেন কিনা, কি অবস্থা আপনার, হ্যাঁ ছেলে মেয়ে কেমন আছে, এগুলো নাও বলেন, কোনো অসুবিধা না। সারা জীবন কাউকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ধরবেন না, তাই না? কিন্তু এগুলো হচ্ছে উত্তম চরিত্র। হাসি মুখে কথা বলা, দেখা হইলে একটু সালাম দেওয়ার সাথে একটু মুস্কি হাসি দেওয়া, মুস্তাহাব ভালো কাজ। জি হ্যাঁ, তো চরিত্রের ক্ষেত্রেও ফরজ চরিত্র আছে আর মুস্তাহাব চরিত্র আছে। যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বিভিন্ন শব্দ দিয়ে হাদিস রয়েছে। এক শব্দ রয়েছে খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যাদের চরিত্র ভালো। আবার কোন হাদিস রয়েছে খায়রুন নাসি আহসানুহুম খুলাকা, মানুষের মধ্যে ওরা সবচেয়ে ভালো মানুষ যাদের চরিত্র ভালো। এইভাবে বিভিন্ন ভাষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ। এবং জান্নাতে যে অধিকাংশ মানুষ যাবে তাদেরকে কোন আমলটি জান্নাতে নিয়ে যাবে, এই মর্মে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, সুইলা আন আকসারি মা ইউদখিলুল জান্নাতা, কোন আমল সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় ভীতি এক। আল্লাহর ভয় থাকলে ফরজ অজেবে বলতে হবে না, ফজরে সলাতের জন্য জাগাতে হবে না, আপনি নিজেই জাগবেন, আমাকে জাগাবেন আমার পাশে থাকলে। আপনাকে কেন আমি জাগাবো, আপনার স্ত্রী কেন আপনাকে জাগাবে, আপনি নিজেই জাগবেন আল্লাহর ভয় থাকলে। তাকওয়াল্লাহ, তাকওয়া থাকলে সব ঠিক। তাকওয়া থাকলে আপনি যতই ভালো চান্স পেয়ে যান, টাকা বেইমানি করার আর পাপ করার কখনো করবেন না। আপনি এক পয়সা কারো মেরে খাবেন না, ঘরে গিয়ে তার টাকা পয়সা দিয়ে আসবেন। জি, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে সবচেয়ে বেশি। আর ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র জান্নাতে নিয়ে যাবে। চরিত্র যদি ভালো হয়ে যায় তাহলে জান্নাতি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা সম্পর্কে মুসনাদ আহমদের হাদিস বলছেন, এক ব্যক্তি, যে আমাদের মহল্লাতে এক মহিলা আছে, দুই মহিলা আছে। এক মহিলা আছে সে অনেক নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আবার নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার হয়তো রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, আর দান খেরাতও করে, খুব বেশি দান খেরাত করে। কিন্তু আছে একটি, ওয়াতুজি জিরানাহা বিলিসানিহা, জবান দ্বারা সে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, ব্যবহার চরিত্র খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হেয়া ফিন্নারে, সেই মহিলা কোথায় যাবে? জান্নাতে যাবে। অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদকা, হ্যাঁ, তারপরেও জাহান্নামে যাবে। চিরকাল জাহান্নামে থাকবে না, কিন্তু প্রথম চোটে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি হবে, তারপরে তার ঈমান আমল দিয়ে জান্নাতে ফিরে আসবে। আর এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন, যে আরেক মহিলা আছে, সে কোন রকম ফরজ নামাজটা পড়ে, ফরজ রোজা রাখে, আর ফরজ যাকাত দেয়, আর বেশি দান খেরাত করে না, বেশি নফল রোজাও রাখে না, সুন্নত নফল হতো নামাজও পড়ে না, কিন্তু সেই মহিলা পাড়া প্রতিবেশীর সাথে খুব ভালো আচার আচরণ করে,
কোনোদিন কাউকে কষ্ট দেয় না, তার আচার আচরণ, কথা দ্বারা, চাল চলন দ্বারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হিয়া ফিল জান্নাতি, ওই মহিলা জান্নাতে যাবে, জান্নাতি। জি, সুতরাং ভালো চরিত্রের জন্য কোনো পয়সা লাগে না, মেহনত লাগে না, পরিশ্রম লাগে না, একটু নিজেকে চরিত্রবান করে নিতে হয়। হ্যাঁ, হাসি মুখ আপনার অভ্যাস না, আপনি প্রাকৃতিক ভাবে হাসতে জানেন না, কিন্তু একটু চেষ্টা করলে হয় যে আমি যে কোনো মুসলিম ভাইয়ের সাথে বা মানুষের সাথে, অমুসলিম তার সাথে দেখা হবে, আমি হাসি মুখে কথা বলবো। গত কয়েকদিন আগে পড়লাম রিয়াজের সম্ভবত ঘটনা, এক সৌদি, এক জাযাহুল্লাহ খায়র, সে এক ফিলিপিনোর সামনে দেখা সাক্ষাৎ করে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছে আর একটু হাসি মুখে কথা বলেছে। 10 বছর ধরে এই ফিলিপিনো থাকে। তখন সে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে দেখে হাসলেন, আপনি একজন সৌদি, আমি একজন ফিলিপিনো, অমুসলিম খ্রিস্টান, আমাকে হাসি মুখে আমার সাথে কথা বললেন কেন? আমি তো 10 বছর আছি, কেউ তো আমার সাথে হেসে কথা বলেন, এইরকম তো দেখলাম না কাউকে। সেই লোক বলল যে ইসলাম আমাদেরকে এই তালিম দিচ্ছে, ইসলাম বলছে মানুষের সাথে হাসি মুখে কথা বলো। সে বলে তাই নাকি, সত্যি? বলছে হ্যাঁ সত্যি। ইসলাম বলছে তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি মুচকি হেসে কোনো মানুষের সাথে যদি কথা বলো, এতে সাদকার নেকি পাওয়া যায় বিনা পয়সাতে। তখন সে বললো তাহলে ইসলাম তো স্টাডি করতে হবে, আমাকে একটু, আমাকে কিছু কিতাব দাও, লেখা পড়া। কয়েকদিন পড়ার পরে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কিছু লাগেনি। জি হ্যাঁ, টাকা পয়সা দিয়ে হয়তো 5,000 রিয়াল দিল, টাকা নিয়ে উধাও হয়ে যেত, মুসলমান হইতো না, কিন্তু তার অন্তর জয় করে নিলেন শুধু একটু হাসি মুখ দিয়ে, আর তাতে বিনা পয়সাতে ইসলাম গ্রহণ করলো, জাহান্নাম থেকে উদ্ধার হয়ে গেল। তো বলছিলাম যে চরিত্রবান হতে হবে, আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। 3 নম্বর ভালো মানুষ, বা যদি আয়াতটাকে নেন তো 4